আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতের সানা আনসারি নামে একজন মহিলা পায়ে হেঁটে ২০২৫ সালে হজ ব্রত পালনের উদ্দেশ্যে বের হয়েছেন। শুধু তিনি নন, কুমিল্লার আলিফ, সিলেটের ফয়সাল, মৌলভীবাজারের সাগর, ভারতের শিহাব, এমনকি বিভিন্ন অঞ্চল থেকে নারীগণও পায়ে হেঁটে হজ ব্রত পালনের উদ্দেশ্যে বের হচ্ছেন। প্রশ্ন হলো, এভাবে পায়ে হেঁটে হজ করতে যাওয়া ইসলাম সমর্থন করে কিনা? একজন নারী একাকী কোনো পুরুষ ছাড়াই তিনি হজ ব্রত পালনের উদ্দেশ্যে বের হলে তার হজ কবুলযোগ্য হচ্ছে কিনা? তার হজ ইসলাম সমর্থন করছে কিনা? কারণ ইসলাম সমর্থন না করলে তার সমস্ত কষ্টই বৃথা হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক। দূর দূরান্ত থেকে বাইতুল্লায় যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে সূরা হজ ২৭ আয়াত, আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষ্কায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। এখানে পায়ে হেঁটে হজের কথা বলা হয়েছে, তাই অনেক আলেমের মতে প্রশাসনিক সব বিষয় সমাধান করে পায়ে হেঁটে হজে যেতে পারেন বা যেতে চাইলে তিনি যাবেন। তবে এজন্য ওই ব্যক্তিকে নিয়ে কোনো প্রকারের বাজে মন্তব্য করা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই একই আয়াতে বাহন ব্যবহারের কথাও বলা হয়েছে। আবার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাহন ব্যবহার করার বিকল্প নেই। তবে কেউ স্থলপথে মক্কায় যাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলির অনুমতি পেলে এবং অত দূর হাঁটার সামর্থ্য থাকলে হেঁটে যাওয়াতে সমস্যা নেই বলে অনেক ব্যক্তিবর্গ, অনেক আলেম ওলামা এইটা মনে করছেন। তবে হ্যাঁ, হেঁটে যাওয়াটা সবার পক্ষে সম্ভব নয় কিংবা সম্ভব হওয়ার কথাও নয়। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, হজ যেমন দৈহিক ইবাদত, একই সঙ্গে এটি আর্থিক ইবাদতও। সামর্থ্য না থাকলে তার উপরে হজ ফরজ নয়। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে। সূরা আল ইমরান ৯৭ নম্বর আয়াত। পায়ে হেঁটে হজ যাত্রা বর্তমান সময়ে নিরাপদ নয়, তাই বাহনের খরচও সামর্থ্যবান হওয়া শর্ত। কেননা আল্লাহ তাআলা বান্দার উপর অসাধ্য বোঝা চাপিয়ে দেন না। তিনি খুব ভালো করে জানেন কার সাধ্য কতখানি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার ২৮৬ আয়াতে বলেন, আল্লাহ কাউকে সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার ওপর বর্তায় যা সে করে। এখন কথা হচ্ছে রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে। রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে কেউ এমন নেক কাজ করলে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সুতরাং কেউ যদি নিজের নাম ডাক চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখার জন্য অথবা সহজ ভাষায় ভাইরাল হওয়ার জন্য পায়ে হেঁটে হজ পালন করার জন্য রওনা দেন, তাহলে এই বিষয়টিকে ইসলাম সমর্থন করে না। মুমিনের ইবাদত ধ্বংস করে তাকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের অন্যতম একটি ফাঁদ হলো রিয়া বা লোক দেখানো আমল, যা এই পায়ে হেঁটে হজ পালন করতে যাওয়াতে সমূহ সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক নারীদের হজ পালনের ব্যাপারে। নারীর জন্য মাহরাম ছাড়া হজ্জের সফর বা অন্য কোনো সফরে বের হওয়া জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী মাহরাম ছাড়া সফরে যাবে না। সহিহ বুখারী। মাহরাম হচ্ছে নারীর স্বামী এবং যাদের সাথে নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন পুরুষগণ। বিয়ে যে কারণেই হারাম হোক না কেন, সেটা হতে পারে আত্মীয়তা, দুগ্ধপান বা বৈবাহিক আত্মীয়তা, যে কোনো একটি। মাহরাম সঙ্গে থাকা নারীর ওপর হজ ফরজ হওয়ার শর্ত। যদি নারীর সঙ্গে যাওয়ার মতো কোনো মাহরাম ব্যক্তি না পাওয়া যায়, তাহলে তার ওপর হজ ফরজ হবে না। এজন্য যে সমস্ত বোনেরা পায়ে হেঁটে হজ পালন করতে যাচ্ছেন বা যাওয়ার মনস্থ করছেন, তাদেরকে আমরা এই কাজটি করতে নিরুৎসাহিত করব। তার কারণ নারী কখনো একাকী সফর করতে পারে না। যেহেতু হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই বিষয়টিকে আরও গুরুত্বের সাথে দেখা
এবং চেষ্টা করতে হবে যেন আমাদের ইবাদতগুলো হয় নিরেট আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না হোক।